নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে জটকলা ইম্পোর্ট করে সেখানে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সবার আগে একটা চাকরির বিজ্ঞাপন দিয়ে দিই, লোকাল একটা চাকরি হাইলাকান্দিতে। হাইলাকান্দির যারা আছেন বা করিমগঞ্জ বা শিলচর, যেখান থেকে আপনারা যদি আবেদন করতে চাইছেন আবেদন করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। হাইলাকান্দির আরতি হাসপাতালে জন্য এখন নেওয়া হচ্ছে জিএনএম এর পোস্ট, এএনএম এর পোস্ট, বিএসসি নার্সিং স্টাফ এর পোস্ট, আইসিইউ টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। আবার বলে দিচ্ছি, জিএনএম এর পোস্ট, এএনএম এর পোস্ট, বিএসসি নার্সিং স্টাফ নেওয়া হচ্ছে, আইসিইউ টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, ওটি টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। এই যে ক্যাটাগরি বলে দেওয়া হয়েছে, সেটাতে যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে বা আপনারা সেটার কোর্স যদি করেছেন, তাহলে আপনারা সেখানে আবেদন করতে পারবেন চাকরির জন্য। আরতি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক্স, হাইলাকান্দি, মিশন রোড, ওয়ার্ড নম্বর 3। আপনাদেরকে কি করতে লাগবে, ওনাদের দেওয়া যে ফোন নম্বর পোস্টারও আপনারা পেয়ে যাবেন, সেই ফোন নম্বরে আপনারা বায়োডাটাটা আপনারা হোয়াটসঅ্যাপ যুগে আপনারা পাঠাতে পারবেন বা কল করেও আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাড়াতাড়ি যদি আপনারা সেরকম যোগ্য, তাহলে তাড়াতাড়ি সেখানে আবেদন করে নিন। গত দুদিন থেকে, গতকালকে থেকে, দুদিন না, গতকালকে থেকে সন্ধ্যাবেলা থেকে বা বিকাল থেকেই একটা নিউজ, যেখানে দেখা গেছে একজন পুলিশ অফিসার একজন ডেলিভারি বয়কে খুব মারধর করছে। সেটা আমাদের এখানের ঘটনা নয়, সেটা আপনাদের গুয়াহাটির ফ্যান্সি বাজার, যেটা সেই ফ্যান্সি বাজারের একটি ঘটনা। সেখানের একজন ওসি ভার্গব বর্বরা, উনি একজন ডেলিভারি বয়, সেই ডেলিভারি বয়ের নাম হচ্ছে জ্ঞানদীপ হাজারিকা। সেই ডেলিভারি বয় থামার জন্য হয়তো বলে দেওয়া হয়েছিল, সেই সময় না থেমে সেই ডেলিভারি বয় স্কুটি নিয়ে, হয়তো তার টাইমের কোনো সমস্যা ছিল বলে তাড়াতাড়ি সেই না বুঝে সে সেই সিগন্যালটা ক্রস করে নিয়েছিল। তারপরে সেই ডেলিভারি বয়কে আটকানো হয়, আটকিয়ে প্রচন্ড মারধর করা হয় এবং যে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার তোমাকে আমি মেরে ফেলবো বলে এরকম অসমীয়াতে ও বলছিল। এবং সেটা স্থানীয় যারা মানুষ আছেন ওনারা ভিডিও একটা করেন, তারপরে সামাজিক মাধ্যমে ছেড়ে দেন এবং সেটা ভাইরাল হয়ে পড়ে এবং সেটা তুলপাড় লাগায় সমস্ত আসামে দর্শকবৃন্দ। তারপরে ডিজিপি জিপি সিং মহোদয় তৎক্ষণাৎ সেই অফিসারকে নিলম্বনের উনি ঘোষণা করে দিয়েছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে সেই অসির উপরে সেই ইনকোয়ারির জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন। জানা গেছে সেই যুবক যে জ্ঞানদীপ হাজারিকা, একজন স্টুডেন্ট, কটন কলেজের একজন স্টুডেন্ট, সকালে টিউশন পড়ায়, তারপরে কলেজে যায়, কলেজে যাওয়ার পরে কলেজ শেষ করার পরে সে যে সময় ছুটি নেয় কলেজ থেকে, সে সময় র্যাপিডো চালায়। তারপরে র্যাপিডো চালানোর পরে রাত্রিবেলা ডেলিভারির কাজ করে, সন্ধ্যাবেলার পরে ডেলিভারির কাজ করে। তো এরকম সেই ছেলেটি নিজের পড়াশোনা করে, কটন কলেজের ছাত্র, পড়াশোনা করে যাতে পরিবারের কাছে মার উপরে যাতে প্রেশার না পড়ুক বলে সেরকম করছিল। এবং সেই ঘটনাটি ঘটার পরে কটন কলেজের ছাত্রছাত্রীরা এখন ওনারা হুঙ্কার দিয়েছেন, যদি সেই অফিসার যদি পাবলিকলি যদি ক্ষমা না খুঁজে, তাহলে কিন্তু বিরাট বড় আন্দোলন হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেই ঘটনার পর উনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে পুলিশকে সাধারণ জনতা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ডেলিভারি বয়, গরিব মধ্যবিত্ত পরিবারের লোকদের সঙ্গে বন্ধুত্বের মতো ব্যবহার করতে লাগবে। আগের জামানা শেষ, আগে একটা প্রকোপ ছিল, সেটার জমানা শেষ, কিন্তু এখন থেকে সেই পুলিশ অফিসারকে সাধারণ মানুষ, কমন পিপলের সঙ্গে বন্ধুত্ব করতে লাগবে, পুলিশকে নিজের ব্যবহারে পরিবর্তন করতে লাগবে বলে মুখ্যমন্ত্রী সেরকম বলে দিয়েছেন। এবং জিপি সিং মহোদয় স্ট্রিক্ট, উনি বলে দিয়েছেন যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। জানা গেছে সেই জ্ঞানদীপ হাজারিকা, তারপরে যে সময় জ্ঞানদীপ হাজারিকাকে সেই পুলিশ অফিসার সেই থানাতে নিয়ে যায়, সেখানে গিয়েও নাকি সেই মারধর করার অভিযোগ এরকম উঠে সেই পুলিশ অফিসারের উপর, এবং জ্ঞানদীপ হাজারিকা সেই পুলিশ অফিসারের উপর পরে একটা আজকে নাকি একটা এজাহার দায়ের করেছেন। দর্শকবৃন্দ, গ্রেফতার হওয়ার সম্ভাবনা সেই সেই পুলিশ অফিসার বলে সেটা জানা গেছে ভার্গব বর্বরা গ্রেফতার হওয়ার আশঙ্কা বলে সেটা জানা গেছে। মুখ্যমন্ত্রীর স্ট্রিক্ট নির্দেশ, পুলিশকে সাধারণ মানুষের বন্ধু হিসাবে থাকতে লাগবে, পুলিশকে নিজের পাওয়ার দেখিয়ে সাধারণ মানুষকে পরিশ্রান্ত করা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, এরকম সাধারণ মানুষকে পরিশ্রান্ত করাটা সেটা যোগ্য, সে মান্য না হয় বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, তো জানি না এখন কি হবে, নেক্সট স্টেপ কি নেওয়া হবে সেটা আমরা দেখবো। দর্শকবৃন্দ, হাইলাকান্দির আব্দুল্লাপুর পেট্রোল পোস্টের এএসআই খুরশেদ আলী, সেই খুরশেদ আলীকে এক অভিযোগকারীকে কেস থেকে মুক্তি দেওয়ার নামে 5,000 টাকা ঘুষ নিতে সে ভিজিলেন্স ডিপার্টমেন্টের লোক গ্রেফতার করে হাতে নাতে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই ব্যক্তির এগেইনস্টে এখন অ্যাকশন নেওয়া হবে।
আপনারা কি সোনা কিনতে চান? যেটা খবর আসে যে মার্কেটে সোনার একটু দাম কমে গেছে, প্রতি গ্রাম 5,500 টাকা কমে গেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো আপনারা সোনা গয়না কিনতে হলে আপনারা একবার এই সময় আপনারা একবার কেনাকাটা করতে পারেন। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল জন্য নিয়ে আসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422340663। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে সকাল সকালে হুলস্থুলের পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই মর্গে যেখানে 10 জন কুকি বন্দুকধারীর লাশ নিয়ে আসা হয়েছিল এখানে পোস্টমর্টমের জন্য, এবং সেটা ডিএনএ টেস্ট করার সময় হয়তো যারা কুকি অ্যাসোসিয়েশন, যারা মার অ্যাসোসিয়েশন যারা ছিল, ওরা সেটা দিচ্ছিল না। তারপরে পুলিশের সঙ্গে সেই ঠেলা ধাক্কাও হয়, সেটা দেখা গেছে। পুলিশের উপর সেই যারা অ্যাসোসিয়েশনের লোক তারা কি করে, সেই যারা লোক এসেছিলেন ওনারা সেই পাথর ছুঁড়ে। তারপরে এসপি মহোদয়, তারপরে আপনাদের সেই ডিআইজি মহোদয় উনি সেখানে গিয়ে পৌঁছে যান। তারপরে আমাদের এসপি মহোদয় নুমল মাহাত্তু স্যার উনি স্ট্রিক্ট অর্ডার দিয়ে দেন যে 10 মিনিটের ভিতরে খালি না করলে কিন্তু লফুল অ্যাকশন নেওয়া হবে বলে। তারপরে সেটা মানে সেই সামলানো হয় দর্শকবৃন্দ। তো ঘটনাটি কি মেইন ঘটনাটি হচ্ছে আপনাদের কয়েকদিন আগে জিরিবামের কিছু জায়গাতে সেখানে এক সেই মার টিচারের মৃত্যু হয়েছিল, মার টিচারকে মারা হয়েছিল, এরকম একটা খবর আসে দর্শকবৃন্দ। তারপরে সেখান থেকেই আরো পরিস্থিতি সেখানে মানে খারাপ হতে শুরু করে। তারপরে এক মেইতেই ফ্যামিলির দোকানকে জ্বালিয়ে দিয়েছে এরকম মার লোকেরা বলে সেটা জানা গেছে, কুকি বা মার লোকেরা। তারপরে সেখান থেকেই সেই গন্ডগোলের সৃষ্টি হয়েছে এবং তারপরে 6 জন মৈতই মহিলা শিশু সহ নিখোঁজ হয়ে গেছে। তার মধ্যে 3 জনের লাশ গতকালকে নাকি বরাক নদী থেকেও পাওয়া গেছে বলে সেটা জানা গেছে দর্শক। যে সময় মৈতই পরিবারের দোকান ঘর জ্বালানো হয়েছিল, সে সময় পুলিশ সিআরপিএফ এর সঙ্গে গুলাগুলি হয় সেই যারা জঙ্গি ছিলেন, যারা বন্দুকধারী ছিলেন তাদের, এবং সেখানে সেই 10 জন যারা বন্দুকধারী জঙ্গি সেটা মারা গিয়েছিল। একজন সিআরপিএফ জওয়ানও নিহত হয়েছিল বলে সেটা জানা গেছে। এবং সেই 10 জন মার জঙ্গিকে সেখান থেকে হয়তো সেই ইমফালে বা যেখানে পোস্টমর্টেম করতে না পারার কারণে যেখানে পাশে আমাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে নিয়ে আসা হয়েছিল। সে সময় সেই মার যারা লোকেরা, গোষ্ঠীর লোকেরা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ওনারা গিয়ে ধর্ণা দেন মর্গের সামনে গিয়ে, এবং ওনারা সেই বডিগুলো ওনারা তাড়াতাড়ি ওনাদেরকে সমঝিয়ে দেওয়ার জন্য বলেন। কিন্তু রুল মতে সেটা যেহেতু মণিপুরের কেস, মণিপুর থেকে নিয়ে যাওয়া, তো আমাদের এখানের প্রশাসন সম্পূর্ণ আইন মেনে এখন সেই বডিগুলোকে এখান থেকে মণিপুরে পাঠিয়ে দিয়েছে আজকে দর্শকবৃন্দ। রুল মতে আমাদের কাছাড়ের জেলা প্রশাসন সেটা কাজ করেছে। आप लोगों को 3-4 दिन आप लोगों का ऑनर किया, आप लोगों का सेंटीमेंट को समझा। हमारा पुलिस को आप लोग अभी पत्थर मार रहे हैं। दिस इज वेरी बैड थिंग। आई एम गिविंग यू 10 मिनट्स, आई एम गिविंग यू 10 मिनट्स। आप 10 मिनट्स में विश्वास मुझे अरे वो आई हैव टू टेक लॉफुल एक्शन। ओके सर, प्लीज टेक द लॉफुल एक्शन अगेन। यस 10 मिनट्स प्लीज टॉक टू। করিমগঞ্জের পাথারকান্দি বাইপাসে গতকাল রাত্রে একটা ভয়ানক বাইক দুর্ঘটনা, সেই বাইক দুর্ঘটনাতে একজন যুবক ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে দর্শকবৃন্দ, এবং 2 জন সংকটজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে মৃত যুবক সেই যুবকের নাম সাগর রয়, গোবিন্দগঞ্জে তার বাড়ি। 3 জন নাকি বাইকে দ্রুত গতিতে 3 জন বাইকে বসে যাচ্ছিল এবং ট্রাকের পিছনে গিয়ে ওরা ধাক্কা দেয়, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেওয়ার কারণে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, 2 জন ছিটকে পড়ে যায়, দুর্ঘটনাগ্রস্ত হয় দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। জিরিঘাট থেকে একটা খবর আসে আমাদের কাছাড় জেলার জিরিঘাটে এক প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে উত্তর লালপানি গ্রামের একটি জঙ্গলে। জানা গেছে এক 14 বছরের নাবালিকা যুবতী বা কিশোরী 35 বছরের জয়বুল নামের এক ব্যক্তি, এক সন্তানের বাবা, তার সঙ্গে প্রেমে পড়েছিল। তারপরে হয়তো
আপনারা তো জানেন এরকম হলে কেউ মানবে না। তারপরে শুক্রবার নাকি সেই দুজনেই নিখোঁজ ছিল এবং মানুষেরা অনুমান করেছিল তারা দুজন পালিয়ে গেছে বলে। শনিবারে সেই জঙ্গলের ভিতরে এক কিশোর লাকড়ি আনতে গিয়ে দেখে দুটা ঝুলন্ত লাশ। তারপরে চিৎকার করা শুরু করে দেয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, সেই দুইটা লাশকে সেই ময়নাতদন্তের জন্য সেটা নিয়ে আসা হয়েছে। দর্শক বিন্দু, ঘটনার তদন্ত করছে এখন পুলিশ। রেলের ভিতরে স্টান্ট করা যাবে না, রেলের ভিতরে স্টান্ট করে রিল করলাম এরকম আর যাবে না, এরকম আপনারা জেনে নিন রেল বিভাগের তরফ থেকে এরকম নির্দেশ। কারণ রেলের ভিতরে স্টান্ট করা, রিল বানাতে গিয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। সেজন্যই এখন থেকে সেই নিয়মটা লাগু করা হয়েছে। রেলে যাচ্ছি, আমি স্টান্ট করছি, রিল বানাচ্ছি এবং হঠাৎ কোন দুর্ঘটনা হয়ে গেল, তো সেটা না হওয়ার কারণে রেল বিভাগের এই নির্দেশ। আপনারা যদি রেলের ভিতরে গিয়ে এখন রিল বানাচ্ছেন, এরকম করছেন, স্টান্ট করছেন, অনেক ভিডিও দেখা যায় রেলের এরকম, তো সেইগুলো এখন সম্পূর্ণ বন্ধ। এরকম কাউকে দেখা গেলেই তাদের উপরে অ্যাকশন নেওয়া হবে, আইনত কাজ করা হবে, দর্শকবৃন্দ, লিগ্যাল অ্যাকশন তাদের এগেইনস্টে নেওয়া হবে। তো আজকের জন্য এতটুকু। এই আপডেটটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।